পৃথিবীতে যত রাসূল প্রেরণ করেছেন, যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত পয়গম্বর সমস্ত রাসূলকে আমার আল্লাহ পরীক্ষা করেছেন না করেন নাই? আরেকটা আওয়াজে কান করেছেন না করেন নাই? আমার পয়গম্বর দীর্ঘ 13টা বছর মক্কায় পরীক্ষা দিছেন, সাহাবায়ে কেরামও দিছেন। কেমন পরীক্ষা দিয়েছেন মুসলমান? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, নাম শুনেছেন আপনারা? এই নাম শুনেছেন? কে সে ওমর? কে সে ওমর? আমার রাসূল বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। আমার পরে কোন নবী নাই, আমার পরে যদি কোন নবী হয়তো সেই নবী হয়তো হযরত ওমর। মারহাবা জোরে। ওমর কারে বলা হয়? ওমর যে রাস্তায় হাঁটতেন, শয়তান ওই রাস্তায় হাঁটতে ভয় পাইতেন। সুবহানাল্লাহ। আমার নবী কইছে ডানে, ওমর কইছে বামে। আমার নবী কইছে এই কাজ করব, ওমর কই করা যাবে না। আমার আল্লাহ ওমরের নামে কোরআনে কারীমের মধ্যে একাধিক জায়গায় আয়াত নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। এটার নাম ওমর। ও মুসলমান, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন খেলাফতের মসনদে বসে গেছেন, একদিন আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদেরকে নয়া ডাক দেখায়, ও নবীর সাহাবীরা বলো রে, ইসলাম গ্রহণ করার কারণে তোমাদের কার কি কষ্ট সহ্য করা লাগছে? একজন দ্বারা ডাক দেখায়, খলিফাতুল মুসলিমিন আপনি আগে বলেন, ইসলাম গ্রহণ করার কারণে আপনার কি কষ্ট সহ্য করা লাগছে? ওমর কয়, শোনো রে, আমার বাহুর শক্তি ছিল, আমার পাওয়ার ছিল, ইসলাম গ্রহণ করার পরে আমার তেমন কোনো কষ্ট সহ্য করা লাগে না। বরং আল্লাহর কসম করে বলি রে, যেই দিন থেকে আমি ওমর ইসলাম গ্রহণ করেছি, ওই দিন থেকে ইসলামকে আমার আল্লাহ আরো শক্তিশালী বানায় দিছে। আল্লাহু আকবার। ওমর ইসলাম গ্রহণ করার পর ইসলাম যে শক্তিশালী হয়েছে শুনবেন না আপনারা? শুনবেন? যদি একটু বলি সময় দিতে পারবেন তো ইনশাআল্লাহ। যুবক ভাই দেখো দিলটা নরম হয় কিনা। যারা দাঁড়ায় আছো হাতে পায়ে ধরে বলি, বাবা একটু ভিতরে চলে আসো। যারা যাবা যাও, কোনো কাউরে বাধা দেওয়ার দরকার নাই। কারণ এই কোরআনি মাহফিলে সকলের বসার কি হয় না, সৌভাগ্য হয় না। এই জন্য যুবক ভাই তোমাদের হাতে ধরি, তোমাদের পায়ে পড়ি, একটু মাহফিলের মধ্যে বসে যাও। ও মুসলমান, দেখো ওমর কারে বলা হয়? ওমর মুসলমান পয়গম্বরকে মারার জন্য ওই দারুল আরকামে হাজির। ঠিক কিনা জোরে কোন? খোলাতার বলাইয়া দারুল আরকামে হাজির, পয়গম্বরকে মারবে। সাহাবায়ে কেরাম তাকা দেখে রে, আমার খোলাতার বলাইয়া আসতেছে। নবীকে ডাক দেখায়, নবী আমার আজকে ওমরের হাত থেকে মনে হয় আমাদের কেউ বাঁচাইতে পারবে না। আমার নবী আশ্চর্য হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। আমার নবী ডাক দেখায়, আজকে মহান আল্লাহ ছাড়া
ওমরের হাত থেকে আমাদের আর কেউ বাঁচাইতে পারবে না। ওই ঘরের মধ্যেই আমার নবীর চাচা আমির হামজা ছিলেন। ডাক ডাকা ও ভাতিজা শোনি, আল্লাহর কসম করা বলি, ওমরের মতলব যদি ভালো থাকে তাইলে আজকে ওমর দারুল আরকামে ঢুকবি। আর যদি মতলব ভালো না থাকে, আল্লাহর কসম এক ওমর কেন হাজার ওমরকে শায়েস্তা করার ক্ষমতা আমি আমির হামজা রাখি। সুবহানাল্লাহ। বাইরে যা কই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতে কি করে সমস্যা আছে নি? টাকা দেওয়া লাগবে? বরং বলতে দেরি জান্নাতে আমার আপনার নামে আল্লাহ একটা গাছ তৈরি করে দিতে দেরি করবে না। এই যে বলছেন আল্লাহ সাথে সাথে একটা লাগায় দিছে, আবার লাগায় দিছে, আবার লাগায় দিছে, আবার দিছে। এইভাবে যত বলবেন ততই দিবে। আবার কোন সুবহানাল্লাহ। খারাপ লাগে আপনাদের? খারাপ লাগতেছে? ছেড়ে দেওয়া দরকার। হ্যাঁ, থামেন। ও মুসলমান বন্ধুরা, আমার নবীজি ডাক দেখায়, ও চাচা, ওমরের সাথে পারবেন না, ওমরের শক্তির সাথে আপনার পারবেন না। ওমর যদি আপনার কিছু কয়টা ফেলাই, আমি কারে নিয়ে বাঁচব নি? জন্মের আগে বাবা হারাইলাম, জন্মের পর মা হারাইছি। বাবা কেমন রাখা যায় দেখি না, ধলা না কালা, খাপো না বাইটা, উঁচা না লম্বা। কোনদিন আমার বাবার দেখি নাই, মার আদর পাই নাই। আপনারে পাওয়ার পর চাচা বলে ডাক দিয়ে বাবার স্বাদ গ্রহণ করেছিলাম, মার স্বাদ গ্রহণ করেছিলাম। আপনার যদি কিছু হন আমি কেমন সহ্য করব? ইতিহাসের মধ্যে লেখা রে, যেই দিন আমির হামজা শহীদ হইয়া যায়, আমার পয়গম্বর এমন ভাবে দুঃখ পাইছেন, এমন কষ্ট পাইছেন, মা মারা গেলে ওই রকম কষ্ট পান নাই। পানের বিবি খাদিজা মারা গেলে এমন কষ্ট আমার নবী পান নাই। যেই রকম কষ্ট আমির হামজা শহীদ হওয়ার পরে আমার নবী কাঁদছেন। ও মুসলমান বন্ধুরা রে আমার, ও ভাইরা, আমার নবী কেমন এতিম ছিলেন রে? আমার নবী কেমন এতিম? আল্লাহর পয়গম্বর মা যেদিন মারা গেল, আমার নবী ডুকরে ডুকরে কাঁদতেছেন। এবার আব্দুল মুত্তালিব ডাক দেয়, কয় নাতি রে তুমি কেন কাঁদো? এবার ডাক দেয়, কয় দাদা, আমার বাবা জন্মের আগে আমি বাবা হারাইছি, বাবারে কোনদিন দেখি না। আজকে জনম তোকে দিই, মার আমি হারাইলাম, মার আদর আমি পাইলাম না। ও আমার দাদানি, আজকের পর থেকে কে আমার গোসল করা দিবে? আজকের পর থেকে কে আমার খানা খাওয়া দিবে? এমনকি আজকের পর ঠিকার বুকের লইয়া ঘুমাইব। ও দাদা বলো, আব্দুল মুত্তালিব চোখের পানি সাইরা দিয়া ডাক ডাকায়, নাতি রে তোর মা নাই কি হয়েছে? তোর বাবা নাই কি হয়েছে? আজকের পর থেকে আমি তোর মা, আজকের পর থেকে আমি তোর বাবা, আমি নিজের হাতে তোর গোসল করাই দিব। আজকের পর থেকে আমি তোর নিজের হাতে খানা খাওয়া দিব। এমনকি আজকের পর থেকে প্রত্যেক দিন রাত্রিবেলা আমি আব্দুল মুত্তালিবের বুকের লইয়া তুই মুহাম্মদ ঘুমাইবি। ও মুসলমান, ঘর দরওয়াজায় হাজির। নবীজি কয় দরজা খুইলা দাও।
দরওয়াজা খুইলা দেওয়ার পর সমস্ত সাহাবায়ে কেরাম তাকায় দেখে ওমরের হাতের মধ্যে খোলা তরবারি দেখা যায়, চেহারার মধ্যে রাগ। সমস্ত সাহাবায়ে কেরাম ভয় থরথর করে কাঁপতেছি, কিন্তু সাহাবায়ে কেরাম তাকায় দেখে আমার নবীর চেহারার মধ্যে জান্নাতি মুস্কি হাসি দেখা যায়। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজে কন্না সুবহানাল্লাহ। সাহাবীরা ডাকতে কয় নবী আমার, ওমরকে দেখার পর আমাদের জানে পানি নাই, আমরা ভয় ভয় থরথর করে কাঁপতেছি, আর আপনার চেহারার মধ্যে মুস্কি হাসি দেখা যায় কেন? আমার নবী ডাক দেখায়, ও আমার সাহাবীরা শোনো, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো। তোমরা দেখতেছ ওমরের চেহারার মধ্যে রাগ দেখতেছ, কিন্তু আমি পয়গম্বর ওমরের সিনার মধ্যে হেদায়েতের নূর দেখতেছি। আমার নবীর গায়ে একটা চাদর ছিল, ওমরের জন্য চাদরটা বিছায় দিন। আল্লাহু আকবার। ওমর হাঁটি হাঁটি পা পা করে এই চাদরের কাছে যখন চলে আসলেন, চাদরের কাছে আসার পর হযরত ওমর চাদরটা গোছায় ফেললেন। গোছা ফেলার পরে ডাক ডাক নবী আমার, আমি এত বড় বেয়াদব হই নাই যে আখের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরের উপর আমি পাড়া দেব। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। খারাপ লাগেনি? একটা চোখের পানি বন্ধ রাখবেন না, সকলের চোখের পানি ছেড়ে দেন। আজকে যদি এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারেন, এই মাহফিল সার্থক। কথা কোন ঠিক না? এতগুলো বুজুর্গের কদম এখানে বসছে। আমার ডাক ডাকায় নবী আমার, আমি আপনার জন্য আসি নাই। ভাই তাহলে কেন আসছো? কয় নবী আমার আপনার দেরি করেন না, কালেমা পয়রা এই মুহূর্তে আমি ওমরকে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। ওমর মুসলমান হয়েছে। আমি শুরুতে বলেছিলাম যে ওমর মুসলমান হওয়ার পরে ইসলাম কেমন শক্তিশালী হয়েছে, ঠিক কিনা? কোন দেখেন, এখন আসেন ইসলাম কত শক্তিশালী হয়েছে। ওমর কয় নবী আমি যে আল্লাহর উপর ঈমান আনলাম, যে রাসূলের উপর ঈমান আনলাম, হক না বাতিল? আপনারা কোন আল্লাহ হক না বাতিল? আর যারা কোন হক না বাতিল? হক। কি কোনো সমস্যা হচ্ছে আপনাদের? তাহলে যে ওঠাওড়া করতেছেন, হ্যাঁ খারাপ লাগতেছে? ওঠেন না ভাই। এই ছেলে পেলে কথা কয় না, বয়ানেরই নষ্ট হয়ে যায়। কাছ থেকে আওয়াজ আসছে। ওমর কয় নবী আপনি ভুল বুঝেন না, আমি সন্দেহজনিত কারণে এই কথা বলি নাই, বরং আমি এই জন্যই কথাটা বলছি যে আবু জেহেল, উতবা, সায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা তারা বাতিল হওয়ার পরে, তারা যদি নমনীয় না হয়, আমরা হক হওয়ার পরে কেন নমনীয় হব? তারা বাতিল হওয়ার পরে গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়াবে, আমরা হক খাওয়ার পরে কেন ঘরের মধ্যে বন্দী হয়ে থাকবো? সুবহানাল্লাহ। আজকের পর থেকে আর ঘরে নয়, চলেন আজকের পর থেকে প্রকাশ্যে কাবার চত্বরে ইসলামের দাওয়াত হবে। সুবহানাল্লাহ। বাড়ি যে কোন, বাড়ি যে কোন, শুনবে শুনবে, মহিলারা আছে শুনবে, জোরে বন্ধ করুন। শক্তিশালী হচ্ছে না, হচ্ছে না? পয়গম্বর ডাক দেখে আমার বাবা এখনো সময় আসে নাই। তাদের হাতেই সব, তাদের হাতেই দারুণ দোয়া, তাদের হাতেই পুলিশ, তাদের হাতেই প্রশাসন,
কিচ্ছু করার নাই। ওমর কয় নবী আগের দিন বাগে খাইছে, এখন ইসলামে ওমর প্রবেশ করেছে, আমি দেখব কোন মায়ের সন্তানের বুকের পাতা বড় হয়েছে, আমি আমার সামনে দাঁড়ায়া ইসলামের আওয়াজ, ইসলামের দাওয়াতকে তারা নিভিয়ে দিবে। আল্লাহু আকবার। শক্তিশালী হচ্ছে না? হচ্ছে না? আদরকর হচ্ছে না? হচ্ছে না? এবার যখন আমাদের নেতৃত্বে কিছু বলবেন, মহিলাদের ওখানে জায়গা হচ্ছে না, মা একটু চাপা চাপা বসেন না, যে জায়গাটা এখানে একই অবস্থা। এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আলহামদুলিল্লাহ কন, মা একটু চাপায় বসেন। জায়গা না থাকলে কিভাবে বসবে? যে জায়গা থাকলে চাপা আগে আসেন, অপরকে সুযোগ করে দিয়ে। আর ডিস্টার্ব দিন না বাবা, সময় অতি অল্প। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। মুসলমান বন্ধুরা আমার, কোন দিকে নজর নাই। কাবা চত্বরে যাওয়ার পর ওমর আমার নবীকে ডাক দেখায়, নবী মুয়াজ্জিন রে বলেন আযান দেওয়ার জন্য। আর জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী কয় এমনি তো কাবা চত্বরে আসছে, আমার বুক ধরফর করতেছি, আবু জেহেলের বাড়িটা কাছে, আমি যদি আযান দিই, আবু জেহেল যদি একটু দৌড়ানি দেয় তাইলে কুলাইতে পারবো না। ওমর ডাক ডাকায়, নবী আমার, এই জামি কাবার চত্বরের সাথে হেলান দিয়া দাঁড়া গেলাম, নবী গো আবু জেহেল কেন, উতবা কেন, সাহেবা কেন, আবু জেহেলের বাপের ক্ষমতা নাই, আমি ওমরের সামনে দাঁড়ায়া ইসলামের আওয়াজ আজাদ কে ঠেকা দিবি। মুয়াজ্জিন আযান শুরু করে দিচ্ছেন। আযান দেওয়ার পর আবু জেহেলের কানে যখন আযানটা চলে গেছে রে, আবু জেহেলের মাথা খারাপ শুরু হয়েছে। এবার শরীরের মধ্যে চুলকানি। তুম কাড্ডা কয়, মুহাম্মাদের কত বড় সাহস, আজকে কাবার চত্বরে আয়েশা মুহাম্মদ প্রকাশ্যে আযান দিচ্ছে। আজকে মুহাম্মাদের একদিন কি আমার একদিন কি, আজকে মুহাম্মাদের আর আগাইয়া দেওয়া যাবে না। দিছে একটা দৌড়, মুহাম্মাদরে রাখবেন, ইসলামের অস্তিত্ব রাখবে না, কিন্তু সামনে যে ওমর দাঁড়া সেটার দেখে নাই। সুবহানাল্লাহ। আর জোরে করেন সুবহানাল্লাহ। কে দাঁড়াছে? কে দাঁড়াছে? কে দাঁড়াছে? ওমর দাঁড়াছে। সামনে আয়েশা দিছে একটা হাত ব্রেক, স্যারস্যার করেছে, টায়ার পুরা যেমন স্যারস্যার করে। ডাক ডাকা ওমর, কথা ছিল কি মুহাম্মাদের কল্যাণ বা, যেই জন্য তোমার চুক্তি করলাম, এখন দেখি মুহাম্মাদের পাহারাদার হয়ে গেছে। ওমর ডাক দেখায়, শোনোই আমি গেছিলাম মুহাম্মাদের কালনা আনার জন্য, কিন্তু যা দেখি মুহাম্মদ বড় একটা তরবারি লইয়া বসে আছিনি। ডাক দেখায়, মুহাম্মদ এত বড় তরবারি পাইল কয়? কয় এটাই তো আমার কথা, এত বড় তরবারি পাইল কয়? ও মুসলমান, এবার আবু জেহেলকে ওমর ডাক দেখায়, শোনোই এটা তোমার মতো ব্যাক্কেলের ঘরের ব্যাক্কেল আর নাই। মুহাম্মাদের এই তরবারিটা কোন লোহার তরবারি নয় রে, মুহাম্মাদের তরবারির নাম হলো কালমার তরবারি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কালমার তরবারি আমি ওমরের কল্লায় রাখতে দেরি হয়েছে, আমি ওমরের কল্লা ইসলামের জন্য ওয়াকফ হতে দেরি হয় নাই। ও মুসলমান ভাই আমার, এটার নাম ওমর, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মারার জন্য আসছিলেন, ইসলামকে উৎখাত করার জন্য যে ওমর আসছিল। এই কোরআন এমন একটা মোড়,
ওমরের জন্য ঘোরা দিচ্ছেনি। এখন ওমর আর মুসলমানদেরকে মারতে যায় না, ওমর আর মুহাম্মাদকে মারতে যায় না, বরং এই কুরআন মুহাম্মাদের এবং মুসলমানদের পাহারাদার ওমরকে বানায় দিছি। সুবহানাল্লাহ বলে। মদিনার মধ্যে কলকলে শীত, আবার গুড়ি গুড়ি বৃষ্টি। মদিনার সব মানুষগুলো ঈশার নামাজ পয়রা মুসলমান ঘুমের ঘরে চলে গেছে। একজন মানুষের সমস্ত মানুষ ঘুমা গেছে, একজন মানুষের জাগ্রত নেই। অযুবক ভাই কোন দিকে নজর নেই, চাতক পাখির মতো তাকাশন। দেখবা কিছুক্ষণ পর এই ময়দানের মধ্যে কান্নার রোল শুরু হয়ে যাবে। অযুবক বাইরে মোহাব্বতে শোনো, ও ভাই ও বাবারা, ওমর সব মানুষ ঘুমায় গেছে, মদিনার কোন মানুষ জাগ্রত নাই। কিন্তু একটা মানুষের চোখে ঘুম নেই, তিনি আর কেউ না, তিনি হলেন ওই মদিনার রানিং প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর। গায়ের মধ্যে তেমন শীতের কাপড় নাই, পাতলা ফিলফিল একটা জামা গায়, জামাটা তালি দেওয়া, মদিনার উপত্যকায় ঘুরতেছে গভীর রাত। ও মুসলমান বন্ধুরে, ওমর টাকা দেখে মদিনার উপত্যকায় একটা তাবু দেখা যায়, তাবুর মধ্যে মিটমিটে আলো জ্বলে। ওমর চিন্তা করছেন এইখানে কোন জনবসতি ছিল না, না জানি কোন অশ্লীল কাজ হচ্ছে কিনা। ওমর চিন্তা করে, হাঁটি হাঁটি পা পা করে যখন ওমর ওই তাবুর কাছে চলে গেলেন, যে মুসলমান ওই তাবুর কাছে চলে যাওয়ার পর আমার টাকা দেখে একটা মহিলা চুলার মধ্যে একটা পাতিলের মধ্যে পানি দিয়া আর শুধু পাথর দিয়া নাড়াচাড়া করে। পাশে দুইটা সন্তান ওয়াজনান কাঁদে আর ডাক ডাকা। আজ 3 দিন পর্যন্ত আমরা দারুল হরবে ছিলাম, ও মা 3 দিন হয়ে গেল আপনার কোনো খানা খাই না। ও মা তুমি না বললা আমরা এমন একটা রাষ্ট্র কাম করেছি যে রাষ্ট্রের মধ্যে একটা কুকুর না খা থাকে না গো মা। ও মা আজকে সকালবেলা মদিনার মধ্যে প্রবেশ করলাম, মদিনার মধ্যে সকালবেলা প্রবেশ করলাম, সকাল করে দুপুর হয়ে গেল, দুপুর করে সন্ধ্যা হয়ে গেলেন, সন্ধ্যা করে গভীর রাত। ও মা এখন তো ওমর আমাদের খানা দিল না, এই কথা আমার শোনা চোখের পানি চাইনা দিয়া ওমর দিছে একটা দম। ওই দারু ওমদা বাইতুল মাল যাওয়ার পরে ওমর এবার ডাক ডাকায় খাদিম তাড়াতাড়ি ঘরের দরজা খুলে দাও। ঘরের দরজা খোলার পর ওমর 2টা বস্তা নিলেন, একটা বস্তার মধ্যে আটা ভরলেন, আর একটা বস্তার মধ্যে খেজুর ভরলেন। খেজুর ভরার পর 2টা বস্তা একত্রিত করার পর মুসলমান ওমর যখন মাথায় বহন করবে, 2 জন খাদেম ডাক ডাকায় খলিফাতুল মুসলিমিন আমরা থাকতে আপনি কেন মাথায় বহন করবেন? একজন কয় আমার মাথায় দেন, আর একজন কয় আমার মাথায় দেন। 2 জনের মধ্যে পারাপারি ঝগড়া শুরু হয়ে গেছে। ওমর ডাক ডাকায় না না তোমাদের ঝগড়ার কোনো প্রয়োজন নেই, বলো বলো কাল কিয়ামতের ময়দানে আমি ওমরের গুনার বোঝাতে বহন করতে রাজি হবা। আমি ওমর আজকে তার মাথায় আমার দায়িত্বের বোঝাটা দিব। ওমর ডাক ডাকায় দুনিয়ার মানুষ শোনো রে, 2 জনের কেউ কোনো কথা বলে না।
আমি আমার ডাকদা বললাম, গুনার বোঝা বহন করতে চাও না, দায়িত্বের বোঝা কেন বহন করতে চাও? আমি ওমরের দায়িত্ব আমাকে বহন করতে দাও। আল্লাহু আকবার। এমন জনবান্ধব নেতা কোথায় পাবেন না? ওমর হাঁটি হাঁটি পা করে যখন ওই তাঁবুর কাছে চলে গেলেন, তাঁবুর কাছে চলে যাওয়ার পর তাঁবুর সামনে দাঁড়ায় জোরে একটা সালাম দিয়ে মধুর কণ্ঠে ডাক দেয়, মা, ও মা, দরওয়াজাটা একটু খুলে দাও। মহিলা মনে করছে তোরা গভীর রাত, আমার দরবারে কোন ভিক্ষুক দাঁড়াইল নি। মহিলা ডাক দেখায়, ও বাবা, এত গভীর রাত তুমি আমার দরজায় কে দাঁড়া গেছ? আমি তো তোমার চিনি না। ও বাবা, তুমি এত সুন্দর কইলা, আমার মা বইলা ডাক দিল, আবার মা বইলাটাই খোলা। মা হওয়ার যোগ্যতা আমার মধ্যে নেই, মা হওয়ার যোগ্যতা আমার মধ্যে নাই। আজ 3 দিন হয়ে গেল আমি আমার সন্তান 3 দিন পর্যন্ত খানা দিতে পারি নাই। অযুবক বাবা, ও বাবা, অযুবক ভাই, দিলটা একটু নরম করে দেন, খারাপ লাগেনি আপনাদের? ও বাবা, দেখা ফোটা চোখের পানি পড়ে কিনা? দুনিয়ার মা সব সহ্য করতে পারে, কিন্তু কোন মার সামনে কোন সন্তান যদি দিনের পর দিন না খা থাকে, দুনিয়ার কোন মা সহ্য করতে পারে না। ঠিক কিনা? ওই মারে কেন ভুলে গেল, কেন ভুলে গেল? এই বয়স আল্লাহ তাআলা আল্লাহ অনেক জায়গায় নিয়ে যায়। ওই যে নভেম্বর থেকে শুরু হয়েছে, ইয়াকাদার প্রত্যেকটা দিন আসেই, প্রত্যেকটা দিন মাহফিলে যায়, এক দেশ থেকে অপর দেশে, এক জেলা থেকে আরেক জেলায় ছুটে যায়। কত মানুষ ভিড় করে, কত মানুষ দেখার জন্য সিঁড়ি, কিন্তু আমার মার মতো দরদি কোথাও আমি পাই নাই। যুবক ভাই, কোনদিন মারে কষ্ট দিবা না, বাবারে কষ্ট দিবা না, কারণ টাকা দেখ পাশে কান্দারা কার জানি মা নাই, কার জানি বাবা নাই। যার মা হারাইছে, যে বাবা হারাইছে, সে মা কত বড় দামি সম্পদ, বাবা কত বড় দামি সম্পদ। আমি আগে বুঝি নাই রে। আমার মা আজ 4টা মাস হয়ে গেল আমার মার আমি হারাইছি। মার মতো দরদি আমি আজ পর্যন্ত কাউরে পাই নাইনি। ওই মা মারা যাওয়ার পর আমি বাড়িতে যাই, কিন্তু মার ঘরে আমি ঢুকি না, কারণ মার ঘরে সব আছে, সব কিছু পরে আছে। ওই পানের বাটা পরে আছে, চশমাটা পরে আছে, আমার মার বিছানা পরে আছে, সব পরে আছে। আমি ঘরের মধ্যে গেলে সব দেখি, আমার জনম দুঃখের মার আমি দেখি রে। আমি ঘরের মধ্যে গেলে আর সহ্য করতে পারি না। যুবক ভাই, ও বাবা, আগের দিন আমার মাহফিল ছিল লালমনিরহাট। আমার মা আমার ফোন দিয়ে দেখার সন্তান, তুই কয়েকদিন সফরে বাহির হয়েছো, কয়েকদিন হয়ে গেল আমি তোমার মুখটা দেখি না রে সন্তান, তুই কবে বাড়ি আসবি? তোকে দেখার জন্য মনটা ছটফট করতেছে। আমি ফোনে বললাম, মা
আমি বাংলাদেশের শেষ বর্ডারে আছি গো মা, এখান থেকে চাইলেও তাড়াতাড়ি যাওয়া সম্ভব না। ও মা, ও মা রে, ও মা, সে রাত্রিবেলায় আমি জানি কয় না, সকালবেলা দেখবা তোমার সন্তান তোমার করে ফিরে গেছে। ও মুসলমান ভাই, ও বাবা, দিলটা একটু নরম করে দাও। আমি যখন সারাটা জানি কই না, আমি যখন বাড়িতে আসছি, ওই বাড়ির ওই রাস্তায় আমি যখন গাড়ি থেকে নামছি, সকালবেলা টাকা দেখি রে আবার বাড়ির দিকে শত শত নারী আর পুরুষ শুধু দৌড়াইতেছে, কেউ যায় আবার কেউ আসে। আমি ডাকতে বললাম, ভাই, ও বোন, এত মানুষ এরকম দৌড়ায় আমার বাড়ির দিকে কেন যাও? আমার বাড়িতে কি হয়েছে? কেউ আমার কিছু বলে না, শুধু বলে বাবা জলদি করে বাড়িতে। আমি বাড়ির সামনে যখন দাঁড়াইছি, আমি বাড়ির গেটের সামনে যখন দাঁড়াইছি, টাকা দেখি না ওই মসজিদের পালকি আমার ঘরের দরজায় দাঁড়াইছে। আমার জানে আর পানি নাই রে, আমার সাঁতার কলিজা নাই, আমার বুঝতে বাকি নাই আমার মা আর দুনিয়াতে নেই। আমার বুঝতে বাকি নাই আমার মা আর দুনিয়াতে নাই। যেই মানুষ সাথে আমি রাত্রিবেলা ফোনে কথা বললাম, ওই মা টনটনা মানুষ, কোনো অসুখ নাই। আমি আইসা দেখি রে আমার মা আল্লাহ সহ করে যাচ্ছে। ওই দে কাপড়ের কাপড় সয়া আমি শ্বাস ভরার মতো আমার মার মুখ খানা দেখছি রে। আমার মার ওই কাপড়টা সয় আমার মার কপালে একটা চুমা দিছিল, যুব আর সারা জীবন তপস্যা করলেও ওই মারি পাওয়া যাবেন। কার জানি মা নাই, কার জানি বাবা নাই, সারা জীবন তপস্যা করলো ওই মার আর পাবা না, ওই বাবার আর পাবা না। অযুবক ভাই, এই জন্য যার মা আছে, যার বাবা আছে, আজকে রাত্রে বেলায় যাইয়া বাবার সাথে যে বেয়াদবি করেছে, মার সাথে যে সন্তান বেয়াদবি করেছ, আজকে রাত্রে বেলায় গভীর রাত্রে মাহফিল থেকে মোনাজাত করে না, আল্লাহর কাছ থেকে মাপ লইয়া বাবার দরওয়াজার সামনে দাঁড়ায়, বাবার ঘরের মধ্যে দুই কামার পা ধরবি, ওই বাবার পা ধইরা কামবি আর বলবি, বাবা ও মা, ওই বগুড়ার হুজুর বলে গেছে আমি অনেক বেয়াদবি তোমার কাছে করেছি, ও মারে তোমার সাথে অনেকদিন বেয়াদবি করছি, কথা শুনি নাই, ও মা তুমি মাফ করে দাও, ও বাবা তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো, তুমি যদি মাফ না করো, তাহলে আমার সব আমল বৃথা চলে যাবে, আমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। এই জন্য যুবক, কারা কারা রাজি দুহাত তুলে আমার মালিকরে দেখা দাও। লিল্লাহি তাকবীর। আরেকটা আওয়াজে কোন লিল্লাহি তাকবীর। ও মুসলমান, ও যুবক ভাই, ওই ওমরের কথা মনে আছে রে? সালাবো সামনে। ও মুসলমান, এবার ওমর ডাক আমি কোন ভিক্ষুক তোমার দরবারে দাঁড়াই নাই, আমি সাধারণ একজন মানুষ তোমার দরবারে দাঁড়াইছি। ও মা, দরজাটা খুইলা দাও। দরওয়াজা যখন খুইলা দিছে রে, দরওয়াজা খুইলা দেওয়ার পর মুসলমান বন্ধুরা এমন এবার টাকা দেখি একজন যুবক দাঁড়ান, মাথার মধ্যে বস্তা দেখা দেয়,
ডাক ডাকায় যুবক তুমি কি, তোমার নাম কি, তোমার পরিচয় কি, কোথা থেকে আসলাম? এবার ওমর ডাক ডাকায় মানে আমার পরিচয় পারে না, আগে ঘরের মধ্যে ঢুকতে দাও। সুবহানাল্লাহ বলে কান, আরেকটা আওয়াজ দেওয়া জোরে কান না সুবহানাল্লাহ। ওমর ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন, ঘরের মধ্যে প্রবেশ করার পর ওমর নিজের হাতে খামিরা বানাইলেন, নিজের হাতে রুটি বানাইলেন। খামিরা বানানোর পর, রুটি বানানোর পরে ওমর ডাক দেখান, ওমর আমার ভাইকে একটু জাগ্রত করে দাও না। ও যুবক ভাই দেখা ফোটা চোখে পানি পড়ে কিনা, কোনো দিকে নজর নাই। এবার ওমর বলে আমি এক টুকরা রুটি লইলাম, ওই রুটির মধ্যে খেজুরের বিচি ছাড়া একটা খেজুর আমি লইলাম। এবার লোকমাটা লইয়া আমি যখন ওই সন্তানের মুখে দিব, আমি কনফিউজ হয়ে গেলাম, আমি কার মুখ থেকে কার মুখে দিব। ও দুনিয়ার মানুষ শোনো, আমি লোকমান একটা আর বুক আছে দুইটা, আমি লোকমান একটা মুখ আসে দুইটা, আমি কার মুখ থেকে কার মুখে খানা দিব আমি কনফিউজ হয়ে গেলাম। আমি এবার ওই সন্তানগুলোর মুখে যখন খানাগুলো তুলে তুলে দিচ্ছি, এবার পাশ থেকে ওই মহিলাটা চোখের পানি ছাইয়া দিয়ে আর ডাক ডাকায়, ও যুবক আমি তোমার চিনি না, তুমি কে, তোমার নামটা বলে যাও, তোমার পরিচয়টা বলে যাও। ও যুবক আমি কালকে সকালবেলা ফজরের নামাজের পরে মদিনার অলিগলিতে ঢুকব, মদিনার অলিগলিতে ঢোকার পর ও যুবক ভাই দিলটা নরম করে দাও। মহিলা ডাক দেখায়, মদিনার সব মানুষগুলোকে বলবো, ও মদিনাবাসী তোমরা মানুষ চিন্তা ভুল করেছো, তোমরা ওমরকে খলিফা বানা ভুল করেছো, তোমরা ওমর খলিফার যোগ্য না। তোমার মতো সাদা, তোমার মতো যোগ্য, তোমার মতো দায়িত্ববান যুবকরা জানো কাল থেকে মদিনার মানুষ খলিফা বানাই। ওমর চোখের পানি ধইরা রাখতে পারে না, ওমর ডাক ডাকা আমার খলিফার বদনাম করা লাগে না। ও মা কাল ওমরের দরবারে যাব, ওমরের দরবারে যাওয়ার পর ওমরের সাথে আমার বড় বন্ধুত্বের ভাব আছে, ওমরের সাথে আমার বড় বন্ধুত্বের ভাব আছে। আমি ওমরকে বললাম আমি তোমার জন্য খানার ব্যবস্থা করে দেব, আমি তোমার জন্য ভরণ পোষণের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। এবার ওমর ডাক দেখায়, দুনিয়ার মানুষ শোনো, খাওয়াইতেছি এমন সময় আমার কানের মধ্যে মসজিদের মুয়াজ্জিন আযান দিয়ে দিছে, আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। আমি দৌড়াইয়া মসজিদে নববীতে যখন চলে গেলাম, মসজিদে চলে যাওয়ার পর ফজরের নামাজের ইমামতি কয়না, আমি ইমামতি কয়না নামাজ পড়া দিলাম। এমন সময় ডাকতে বললাম, ও নবী সাহাবীরা শোনোই, তোমরা কেউ আজকে বাড়িতে যাইতে পারবা না, কারণ হলো আজকে একটা জঘন্য অপরাধীর বিচার আমার দরবারে হবে। সমস্ত সাহাবায়ে কেরাম ভয় থরথর করে কাঁপতেছেন। ওমর যেহেতু বলছে জঘন্য অপরাধ, তার মানে আমরা ঘুমের ঘরে ব্যবহার থাকি, ওমর তো ঘুমায় না, ঘুমের ঘরে না জানি আর দোষ ওমরের চোখে পড়ে গেল। ও মুসলমান, ওমর দুইজন সাহাবীকে ডাক দেখায়, ও সাহাবীরা দাঁড়াও, ওই যে ওই চলে যাবা মদিনার উপত্যকায় চলে যাবা,
মদিনার উপত্যকায় চলে যাওয়ার পর সেখানে যাইয়া দেখবে একটা মহিলা আছে, দুইটা সন্তান সহকারে। এই মহিলাকে লইয়া আর সন্তান দুইটাকে লইয়া আমার দরবারে হাজির করবা। মহিলা হাজির, সন্তান হাজির। মহিলা তাকান দেখে সর্বনাশ, কালকে রাত্রি বেলায় যে যুবকটা মাথায় কইরা আটার বস্তা লইয়া আমার দরবার হাজির হইয়া গেল রে, সেটার নাম অমর। আমি অমরকে চিনতে পারি নাই, অমরকে না চিনা আমি অমরকে গালে দিছি। আমি বলেছি অমর খেলাফতের যোগ্য না, আমি বলেছি অমর খলিফার যোগ্য না। এবার তাকায় দেখা অমরের হাতের মধ্যে একটা চামড়ার চাবুক দেখা যায়। মহিলাটা দিছে একটা দৌড়। অমর যদি চামড়ার চাবুক দিয়ে আমাকে মারে তাইলে আমি তো বাঁচবো না, কারণ অনেকদিন হয়ে গেল আমি খানা খাই না, আমি ক্ষুধার্ত, আমি একদম দুর্বল হয়েছি। মহিলাটা দিছে দর। অমর দরওয়াজার ফাঁক দিয়ে তাকা দেখে ওই মহিলাটা দিছে দর। অমর পিছে পিছে দিছে দর। সুবহানাল্লাহ জোরে কান। অমর পিছে পিছে দিছে দর। এবার অমর ডাক ডাকায় মারে। এবার সামনে যাইয়া অমর দুহাত দিয়া দাঁড়া কয় মারে, তুমি কেন দর দিছ? ও মা ডাক ডাকা অমর রে, আমি চিনতে পারি নাই বাবা অমর, আমি তোমার হাতে ধরি, আমি তোমার পায়ে পড়ি অমর। অমর আমাকে তুমি মায়ের না, আমি যদি তোমার চিনতাম তাইলে আমি তোমার গালি দিতাম না, আমি তোমার খলিফার অযোগ্য বলতাম না। ও বাবা অমর, তোমার হাত ওই চামড়া চাবুক আমার মায়ের না, আমার যে একটা বাড়ি দেন আমি সহ্য করতে পারব না। মুসলমানদের একটু নরম করে দেন। আমার ডাক ডাকা মারে ও মা, এই চামড়ার চাবুকটা লইয়া তোমাকে মারার জন্য আসি নাই। ও মা, এই চামড়ার চাবুকটা তোমার হাতে দিলাম। আমি অমর তোমার জন্য পিঠটা পাইতে দিলাম। ও মা মারো, যত খুশি তুমি আমার মারো, আমি আমার মারতা যদি আমি অমর মারো যাই আমার কোনো দুঃখ থাকবে না। ও মা, কিন্তু আমি তোমার হাতে ধরি, আমি তোমার পায়ে পড়ি গো মা। ও মা, তুমি আমি তোমার হাতে ধরি, তোমার পায়ে পড়ি। ও মা গো, তুমি আমার নামে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে নালিশ দিও না। আমার আল্লাহ যদি আমার ডাকতে চায় তোর শাসন বলে একটা মহিলা আর দুইটা সন্তান অনেক দিন পর্যন্ত না খাচ্ছিল জবাব, ও বাবা রে, আমি আল্লাহর সামনে দাঁড়ায় কেমনে হিসাব দেব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। এটার নাম নেতা। এখন আমার যুবক ভাইরা, নেতা হওয়ার প্রবণতা বেশি। কথা কান ঠিক না ঠিক? নাক টিফি দিলে দুধ বাহির হবে, নেতা সাজে। এই তুমি নেতা হও, কোনো সমস্যা নাই, কিন্তু অমরের মতো আদর্শবান নেতা হও। কথা কান ঠিক না ঠিক? এই জোরে কান ঠিক না ঠিক? ঠিক না ঠিক? দাও ও খোদা দাও আবার আমায় অমর দারাজ দিল। চিল্লা জোরে কান আমিন। আমাদের দেশে এই মুহূর্তে ওমরের মতো একটা নেতার দরকার আছে না নাই? আর দরকার আছে না নাই? আপনাদের মনে হয় খারাপ লাগতেছে, বিরক্ত হচ্ছেন আপনারা নাকি? তাইলে এই যে সামনে ফাঁকা পূরণ হলো, একটা আকার আছেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মুরব্বি রুমাল আসেন, সামনে ফাঁকা জায়গা। শয়তান অবস্থা দিচ্ছেন নাকি? মনে করছেন জায়গা গরম হয়েছে,
পরে গেলে গরম হবে না। হলেন এইটা যদি আপনি করতে পারেন, এতটুকু কষ্ট করতে পারেন, এই আগের জায়গাও কিয়ামতের দিন সাক্ষী দিবে। এখন যেই নতুন জায়গায় দাঁড়াবেন বসবেন, এটাও কিয়ামতের সাক্ষী দেবেন। দেখি আমি বগুড়ার মানুষ, আপনারা গাইবান্ধার মানুষ, আমার এতটুকু কথা কয়জন বুঝলেন? যারা বুঝছেন তারা আগাবেন, অথবা যারা আগাইতেছেন না শোনেন নাই, অথবা শুনাও না শোনার ভান করতেছেন, আমারে পছন্দ হচ্ছে না। দেখি 1 মিনিট টাইম। লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন আসেন, কারোর সামনে ফাঁকা জায়গা। আল্লাহ 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 আল্লাহ, মহব্বতে মহব্বতে ঝাঁকি দিয়ে কলবটা পরিষ্কার বলেন, শেষ কবে আল্লাহর জিকির করছেন বলতে পারবেন আপনি? বুকে হাত দিয়ে বলেন যে আমি মহব্বতে একসুই ভাবে আমি আল্লাহকে স্মরণ করেছি। কবে শেষ করেছেন এটা বলতে পারবেন না। এই জন্য মহব্বতে আল্লাহ 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 আল্লাহ। এখন এই জায়গায় ফাঁকা। এই বাবা, এই যুবক ভাই আসো আসো, বাবা সোনামণিরা আসো আসো, তোমাদের জন্য দোয়া করে যাব। আল্লাহ 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 আল্লাহ। যারা আগাইতেছে যুবক ভাই দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ ফুটফুটে একটা বউ দিও। কন্যা হওয়া, হ্যাঁ কন্যা হওয়া। এই বউ যদি খারাপ হয় তাহলে জাহান্নাম লাগে না, ওই বনার পরে জাহান্নাম লাগবে না, দুনিয়াতেই জাহান্নাম। কথা ঠিক নেবে, এজরকম ঠিক নেবে ঠিক। ওই যে দেখেন না, কয় হুজুর অনেক এসে কয় হুজুর এতই জ্বালায় আসি, কয় কি হয়েছে, কয় হুজুর সব দোষ এই মোবাইলের একটা মিস কল। কথা ঠিক নেবে ঠিক। কয় কি একটা মিস কল, কয় কি আমনে, কয় হুজুর মিস কল আসছিল রং নাম্বারে দিছি ডায়াল দিয়েই খাইছি ধরা। এখন মাসকে মাস কথা কইছি, এবার তো দেখার পালা। দেখার পরে দেখি আল্লাহ আল্লাহ, এইটা দেখছি আমাবস্যার রাত্রে পূর্ণিমার চা। এই আমাবস্যার রাত্রে কি চা দোটে? এই কথা কান আমাবস্যার রাত্রের পূর্ণিমা চা। এখন কি করবো কান হুজুর, মায়া লেগে গেছে। 1টা বছর কথা কইছি, 2টা বছর কথা কইছি, মায়া লেগেছে। কয় যা হয় যা আছে কপালে হবে কাল সকালে। কথা কান ঠিক নেবে ঠিক। লিল্লাহে তাকবীর, আরে নারে তাকবীর। আমাদের উস্তাদ মুহতারাম চলে আসছেন, খুশি না বেজার? এরকম খুশি না বেজার? আল্লামা ইয়াকুব নাজির চাঁদগাবী সাহেবের আগমন। নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমার উপর রাগ হয়েছেন আপনারা, যা কিছু বললাম আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদের আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। আর যদি কেন আমিন। আমি আর আগাইতে চাই না। হুজুর অনুমতি দিচ্ছে, আরেকটু আগাইলে অসুবিধা আছে আপনাদের? ও মুসলমান ভাই, দিলটা আরাম করে দাও। যেই কথা বলতেছিলাম, অমর ডাক কয় ও নবীর সাহাবীরা শোনোনি, মনে আসেনি? ইসলামের জন্য দিনের জন্য কার কি কষ্ট সহ্য করা লাগছে। এবার একজন হযরতে খাব্বাব দ্বারা ডাক দেখায়, আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, ইসলামের জন্য দিনের জন্য কত কষ্ট সহ্য করা লাগছে, এটা মুখে বলে শেষ করা যাবে না। আমার উস্তাদ আব্দুস সবুর সাহেব হুজুর আসছেন, লিল্লাহে তাকবীর, আরজু করেন লিল্লাহে তাকবীর। সাথে জামতলা হুজুর আসছেন। মুসলমান একটা মিনিট, হুজুর চলে আসছেন, আর লম্বা করবো না। আল্লাহ